কাল যা বলেছিলেন আজ কিন্তু তাই সত্যি হলো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় সত্যি হলো শেষমেশ। তথ্য সংগ্রহের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার কাঁঠালবেড়িয়ায়। বেসরকারি সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগে পুলিশ আটক করেছে সুজাতা সানা নামে এক তরুণীকে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মোদিজি খারাপ না ভালো, অমিত শাহ খারাপ না ভালো, ভালো বলবেন না খারাপ বলবেন তা আবার বলেও দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যাচ্ছে ট্যাবলেটে এবং তা আপলোড হয়ে যাচ্ছে সমীক্ষা চালাতে আসা বেসরকারি সংস্থার পোর্টালে। এভাবে সমীক্ষা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, সতর্ক থাকতে বলেছিলেন এলাকার মানুষদের। সেই আশঙ্কাই সত্যি হলো। বাড়ি বাড়ি গিয়ে বেসরকারি সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুজাতা সানা নামে ওই তরুণীকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁঠালবেড়িয়া শিমুলতলা মোড়ে। সূত্রে খবর, অভিযুক্তর কাছে তথ্য সংগ্রহের কোনো অনুমতি ছিল না। কে বাংলাদেশি, কে পাকিস্তানি, তুমি ঠিক করার কে? তুমি ঠিক করার কে? তুমি ঠিক করার কে? কে ভারতবর্ষের নাগরিক, তুমি ঠিক করবে? প্রধান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা, তোমাদের বিদ্যুৎ ভালো আছে কিনা, এইগুলো জিজ্ঞেস করার পরে বললাম আমরা যেটা বলবো তোমরা উত্তর দেবো। তখন ওই বললো মোদী সরকার ভালো না খারাপ, এর অমিত শাহ ভালো না খারাপ। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে। যেন তেন প্রকারে তা রোখা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিভাবে চক্রান্ত হচ্ছে এটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে এটা বলেছিলেন যে তারা বিভিন্ন বেসরকারি এজেন্সি পাঠাচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে এইভাবে আমাদের নাগরিকদের বা ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য। ভোট আসতে এখনো কয়েক মাস বাকি। পুজোর পরে এ রাজ্যে শুরু হবে এসআইআর এর কাজ। তার আগেই তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সুপরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। কলকাতা টিভি।